আল্লাহ তোমার ঠিকানা জাহান্নামের পরিবর্তে আল্লাহ আমার গলায় জান্নাত করে দিয়েছে। মন খুলে বলেন তিনি সুবহানাল্লাহ। মাহবুব বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার জন্য সারপ্রাইজ আল্লাহ বলছেন বান্দা আমি তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে মোহাব্বত করে ভালোবেসে তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামের পরিবর্তে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এখানে বসে আছি, এতটুকু চিন্তা চেতনা এতটুকু জ্ঞান বিবেক দিয়ে আমরা ভাবি না যে আমাকেও তো একদিন কবরের ভিতরে যাওয়া লাগবে। প্রত্যেককে এই সওয়ালের সম্মুখীন হওয়া লাগবে। মৃত্যুর কথা আমাদের স্মরণে কি একটু আসে না? আল্লাহ নবী ইসলামের শুরুর দিকে রাসূলুল্লাহ আমার কবর জিয়ারত করা নিষেধ করেছেন। আল্লাহ নবী কবর জিয়ারত করা আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ আবার বললেন যে তোমরা কবরের কাছে যাবে, কবর জিয়ারত করবে, কেননা কবরের পাশে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ আসবে যে ব্যক্তি এই কবরে শুয়ে আছে আমাকেও ঠিক একদিন তার মতো এই কবরে আসা লাগবে। এই চিন্তা চেতনা এই ভাব তার ভিতরে চলে আসবে, আমাকে তো একদম মারা যেতে হবে। আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয়তম খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার হুজুরের কথা বর্ণনা করা হয়েছে। হুজুর আমার যখন কবরের কথা আলোচনা শুনতেন, কবরের বিষয়ে আলোচনা শুনতেন, হুজুর আমার এত নড়াচড়ি করতেন, এত কান্না কাঁদতেন। আল্লাহ নবী সাহাবী ওসমান রাদিয়াল্লাহু জানাকে আল্লাহ পাক স্বয়ং জান্নাত থেকে আল্লাহ পাক জান্নাতের স্বয়ং তাকে দুনিয়া জমিনে আল্লাহ জীবিত থাকার অবস্থাতে জানাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন ও উসমান আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কথা চিন্তা করতেন, কবরের বিষয়ে যখন ভাবতেন, এত নড়াচড়ি করতেন, এত কাঁদা কাঁদতেন, এত নড়াচড়ি করতেন, হুজুরের দাড়ি মুবারকটা ভিজে গিয়ে জুব্বা মুবারকটাও ভিজে যেত। উসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, হুজুর আমার কবরের দিকে লক্ষ্য করে এত কাঁদা হুজুর আমার কাঁদতেন, মাঝে মাঝে উনি বেহুশ হয়ে পড়ে যেতেন। কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন আর কান্নার কারণে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন, বেহুশ হয়ে কবরের পাশে পড়ে যেতেন।